আসসালামু আলাইকুম। আচ্ছা, অ্যাকিউট ওটিটিস মিডিয়া বা অ্যাকিউট সাপোর্টিভ ওটিটিস মিডিয়া নিয়ে একদম ছোটো দু একটা কথা বলবো, যেগুলো পরীক্ষার জন্য লাগবে। খেয়াল কর, পরীক্ষাতে কোশ্চেনটা কীভাবে আসতে পারে। ধর একটাই যে তোর কোশ্চেনটা বলছে কি, যে প্রথম যে কোশ্চেনটা আছে যে একটা পেশেন্ট এই যে 4 ইয়ার, নর্মালি দেখবি এটা অ্যাকিউট সাপোর্টিভ ওটিটিস মিডিয়ার। আচ্ছা, পরে বলতেছি। 4 বছরের একটা বাচ্চা প্রেজেন্স উইথ সিভিয়ার পেইন, এক পাশে রাইট ইয়ারে, হাই টেম্পারেচার মানে জ্বর আছে, এবং হচ্ছে কি ছাতে তার পাস আসতেছে ফ্রম দ্য রাইট ইয়ার। ওকে, তারপরে এই যে 5 ইয়ার্স গার্লস প্রেজেন্স উইথ সিভিয়ার পেইন, রাইট ইয়ার, রানিং নোজ মানে ঠান্ডা লাগার একটা হিস্ট্রি আছে, অ্যান্ড ওয়েবার টেস্ট হচ্ছে কি ল্যাটারাল টু দ্য রাইট ইয়ার। ঠিক আছে, কারণ কি তোর ওই যে মানে তার মানে কি যে কানে সমস্যা ওয়েবার টেস্ট সেই দিকে ল্যাটারালাইজড হয়ে গেছে। ওকে, এটা কেন বলতেছি পরে। আবার এখানে দেখ লেফট এরা কি মানে ব্যথা, রানিং নোজ, ফিভার, কনজেস্টেড টিম্পানিক মেমব্রেন মানে টিম্পানিক মেমব্রেন যে লাল হয়ে গেছে, এটা একটা ফিচার বলতেছি পরে। তারপরে এই তো তারপরে ধরো এই যে হিস্ট্রি অফ দ্য অটালজিয়া মানে তো ব্যথা, ডিসচার্জ আসতেছে, হেয়ারিং ইম্প্যারমেন্ট আসতেছে। ওকে, এটা অ্যাকিউট। ওকে, এরপরে চলে আসি এই যে রিসেন্ট কোল্ড, সিভিয়ার পেইন, ফিভার, ডিপনেস, 5 বছরের বাচ্চা, তাই না? আবার দেখো এখানে 25 বছরের একটা ওল্ড পেশেন্ট, পেইনফুল রাইট ইয়ার আছে, রেড টিম্পানিক মেমব্রেন আছে, ওভার টেস্ট ল্যাটারালাইজ টু দ্য রাইট ইয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে জাস্ট একটা দুটো কথা একটু বলতেছি, সেটা একটু খেয়াল করো। তাহলে কোশ্চেনটা দেখে তো চিনতে হবে যে এটা তোমার আছে অ্যাকিউট সাপোর্টিভ ওটিটিস মিডিয়া। ওকে, তাহলে এখানে দেখো যে তোমার হচ্ছে একটা বাচ্চা মানে নর্মালি বাচ্চাদের এটা বেশি আক্রান্ত হয়, প্লাস ওর আগে ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগে বা তোমার আছে রেসপিরেটরি একটা মানে এই ঠান্ডা কাশি থেকে একটা হিস্ট্রি থাকে। এরপরে ঠান্ডা লাগার পরে কানে ব্যথা শুরু হয়, কানে ব্যথা থেকে এরপরে কান থেকে পাত চলে আসে, এটাই তো হিস্ট্রি, তাই না? প্লাস তোমার এখানে জ্বরের একটা হিস্ট্রি থাকতে পারে, যেহেতু তোমার এই যে ইনফেকশন হচ্ছে, পাস আসতেছে, তোমার জ্বর থাকবে আলটিমেটলি, বাচ্চাদের বেশি হয়। প্লাস আমি যদি আলটিমেটলি টেস্ট করি, টিউনিং ফর টেস্ট ওর কন্ডাক্টিভ টাইপ ডিপনেস, আমি যখন এই হেয়ারিং টিউনিং ফর টেস্ট ক্লাস নিয়েছিলাম বলছিলাম এটা নিয়ে, তাই না? সো আলটিমেটলি দেখো কেন কন্ডাক্টিভ, কারণ আমরা জানি যে এক্সটার্নাল প্লাস হচ্ছে মিডিল এয়ারের সমস্যা মানে কি তোমার কন্ডাক্টিভ টাইপ ডিপনেস। আমরা জানি যে তোমার একটা আছে কি রিনো টেস্ট আছে কি পিছনে বেশি শুনবো, তার মানে কি বনি কন্ডাকশন বেশি, এয়ার কন্ডাকশন কম, মানে সামনে মানে কম শুনতে পাবো, বাট বোনসে ধরলে মানে পিছনে ধরলে বেশি শুনতে পাই। আর তোমার ওয়েবার টেস্ট হচ্ছে কি যে কানে সমস্যা মানে সমস্যা যে কানে সেই কানে চলে যাবে, তাই না? এই জন্যই দেখো বলছিল যে রাইট ইয়ারে পাস আসতেছে, তার মানে কি ওয়েবার টেস্ট ল্যাটারালাইজ টু দ্য রাইট ইয়ার। তাহলে এইটা একদম টিপিক্যাল কেস ফিচার যে কী সমস্যা না আসতে পারে আর তুই টেস্ট করে কী পাচ্ছিস। আর একটা জিনিস এইখানে মনে রাখতে হবে যে আমরা যখন টিম্পানিক মেমব্রেন দেখবো যে ওইটা খুবই লাল হয়ে গেছে, কারণ ওই যে ফিচার একটা পড়ছিলাম না ইনফেকশনের ফিচার, যে তোমার রেডনেস, ডলার কলর ওই যে কী ছিল, ওই রেডনেস হয়ে যায় আলটিমেটলি। তো যাই হোক, এটা কেন হয় এটা নিয়ে একটু বলিতে দেখো, এটা বুঝতে হলে একদম শুরুতে এয়ারের অ্যানাটমিটা একটু জানতে হবে। আমরা তো অ্যাকিউট এই যে এক্সটার্নাল এয়ার ডিজিজ পড়া অলরেডি শেষ, তোমার এই যে যতটুকু দেখা যাচ্ছে কান থেকে শুরু করে এই যে তোমার টিম্পানিক মেমব্রেন এই পর্যন্ত এক্সটার্নাল এয়ার, আমাদের মিডিল এয়ার ডিজিজ, তাই না? সো মিডিল এয়ার মানে দেখো এই যে লাল যে পার্টটা সেটা নিয়ে একটু জানা লাগবে। তাহলে এটা হচ্ছে মেনলি মিডিল এয়ার, কালারটা চেঞ্জ করে দিই বুঝতে পারবি, তাইলে মিডিল এয়ার। আর দেখ এই যে নলটা এইটাই তো সবচেয়ে বড় কালপ্রিট, অডিটরি টিউব বা ইউস্টেশন টিউব, এইটাই কারণেই হচ্ছে তোর মেন কালপ্রিট, এটার কারণেই যত সমস্যা আসলে। ঠিক আছে, ওকে, তা খেয়াল কর যে আগে তাহলে মিডিল এয়ার সম্পর্কে একটু জেনে নিই। তা আলটিমেটলি কী হয় বলতো, যে এই দেখ এই অডিটরি ক্যানালটা টিউবটা এই যে সুন্দর করে এক পাশে লাগানো হচ্ছে কানের সাথে, আর এই পাশে ন্যাজোফ্যারিংসের সাথে লাগানো না, তার মানে কি গলার সাথে এই পাশে তোর হচ্ছে একটা গলা আসছে আলটিমেটলি, তাই না? তার মানে তোর হচ্ছে বা তোমার হচ্ছে যারের গলায় সমস্যা হয় আলটিমেটলি, সোর থ্রোট বা দেখা যাচ্ছে যে কোল্ড হয়েছে, কমন কোল্ড, ওই কোল্ডের পর থেকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই ব্যাকটেরিয়াটা এই ইউস্টেশন টিউব দিয়ে আলটিমেটলি কানের ভিতরে চলে যাচ্ছে, এই তো। আচ্ছা, দেখো তাহলে তোমার অ্যাকিউট সাপোর্টিভ ওটিটিস মিডিয়াটা কি আলটিমেটলি
তোমার ইনফ্লামেশন অফ দ্য মিডিল এয়ার ক্লেফট, নট মিডিল এয়ার, মিডিল এয়ার ক্লেফট কথাটা বলতে হবে। কারণ কি নট অনলি মিডিল এয়ার বলতে তোমরা শুধু এইটুকু বুঝতেছি, কিন্তু মিডিল এয়ার ক্লেফট বলতে পুরো এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি। সেই পুরো স্ট্রাকচারে কিন্তু ইনফ্লামেশন হবে, ইনফেকশন হবে। তা মিডিল এয়ার ক্লেফট সম্পর্কে জেনে নিই। দেখ ফার্স্টে এই যে ইউস্টেশন টিউব তোর এই যে কানের সাথে লাগানো, আর এই পাশটা আছে তোর কি এই যে ন্যাজোফারিন্সের সাথে লাগানো, ঠিক আছে। তারপরে যে একটা অটিকাস, অ্যাটিক, অ্যাডিটাস, অ্যান্ট্রাম, একটু জাস্ট মাথায় রাখিস এই পার্টগুলো কী কী পার্ট আছে। তাহলে এই মিডিল এয়ার ক্লেফটের পিকচারটা মাথায় রাখতে হবে। তোর ইউস্টেশন টিউব, মিডিল এয়ার, অটিক, অ্যাডিটাস, অ্যান্ট্রাম। ওকে, তাহলে এই পুরোটাই যখন ইনফ্লামেশন হচ্ছে বা যে কোনো একটা পার্টে, তখন সেটাকে বলতেছি আমরা ওটিটিস মিডিয়া অ্যাকিউট। আচ্ছা, অ্যাকিউট করণিক কেন? দেখ 2 সপ্তাহ কম হলে অ্যাকিউট, 2 সপ্তাহের বেশি হলে সে ক্রনিক। এই তো এখন কেন হচ্ছে আলটিমেটলি বা কীভাবে হচ্ছে? দেখো নর্মালি হচ্ছে তোমার ওই যে বললাম তোমার আসছে কমন কোল্ড হিস্ট্রি থেকে। তাহলে কী কী কমন কোল্ড অর্গানিজম দ্বারা হইতে পারে? ধিংরার যে বইটা ওইখানে এইটাই লেখা আছে। তোমার স্টেপটোকক্কাস নিউমোনিটা দেওয়া আছে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দেওয়া আছে, আর একটা আছে কি মারাক্সিলা ক্যাটারালিস যেটা আর কি সেটা দেওয়া আছে। এই তিনটাই একটু মাথায় রাখিস, যে স্টেপটোকক্কাস নিউমোনিয়া, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আর একটা হচ্ছে ম্যারাক্সিলা যেটা। এই তিনটা আলটিমেটলি কী করে তোর এই যে তোর যেটাকে বলতে চাচ্ছিলাম যে তোর হচ্ছে ইউস্টেশন টিউব। তাহলে এই ইউস্টেশন টিউবে তোর আলটিমেটলি মনে কর যে ইনফেকশনটা হয়ে তোর ঠান্ডা লাগছিল। আলটিমেটলি ঠান্ডা লাগলে ইনফেকশনটা বা অর্গানিজমটা এই টিউব দিয়ে আস্তে আস্তে যে কানের ভিতরে চলে গেল, মানে মিডিল এয়ারে চলে গেল, ঠিক আছে। এখন কি হবে আলটিমেটলি সাথে সাথে চলে যাওয়ার পরে এই টিউবের এখানে মনে কর যে বন্ধ হয়ে গেছে। তাহলে এই টিউবটা কি বন্ধ হয়ে গেল, তাহলে এই টিউবও বন্ধ, আবার কে কান দেখে পুরোটা বন্ধ না, বন্ধ। তার মানে ভিতরে একটা একদম চাপটা বাইরে যাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে মেন বিষয়। তাহলে ইনফেকশনটা এই 3টা অর্গানিজম দ্বারা হয়ে ইউস্টেশন টিউবে গেল। এরপরে কি হয় আলটিমেটলি সেইটা বুঝতে হলে 5টা ফেজ আছে, প্যাথোফিজিওলজি আছে। এই যে স্টেজ অফ টিউবাল অকুলেশন, স্টেজ অফ প্রি সাপুরেশন, স্টেজ অফ সাপুরেশন, স্টেজ অফ রিসলিউশন, আর একটা হচ্ছে স্টেজ অফ কমপ্লিকেশন। হ্যাঁ, তা দেখ এটা আমরা একটু ধিংরা থেকে দেখি, তাহলে মনে হয় ভালো বুঝতে পারবি একটু। এই যে তাহলে দেখ ফার্স্টে হচ্ছে তোর কি হবে, এই যে স্টেজ অফ টিউবাল অকুলেশন, মানে হচ্ছে দেখ ফার্স্টে মনে কর যে তোর যে টিউবের ভিতরে চলে যাচ্ছে, টিউবের ভিতরে যে ওই টিউবটা বন্ধ হয়ে গেল। টিউবটা বন্ধ হয়ে গেলে আলটিমেটলি পেশেন্টের কাছে কি মনে হবে যে কানটা একটু ভারী ভারী লাগতেছে, ঠিক আছে, এবং অবশ্যই শুনতে সমস্যা হবে। তাহলে পেশেন্ট এসে বলবে কি শুনতে সমস্যা হচ্ছে প্লাস ভারী ভারী লাগতেছে, প্লাস যেহেতু ইনফেকশনের একটা ফিচার অবশ্যই কি ব্যথা হবে। ওকে, আর টিউনিং ফর টেস্ট কি যাক, যেহেতু তোর ভিতরে ওই যে ভিতরে তোর শুনতে অবশ্যই একটু সমস্যা হবে, আমি বলছি আগেই কন্ডাকটিভ টাইপ ডিফনেস হয়। তারপরে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে দেখ স্টেজ অফ তোর আছে কি প্রি সাপুরেশন, মানে সাপুরেশন মানে তো পাস, আর প্রি সাপুরেশন মানে পাস এখনও তৈরি হয়নি। তাহলে এই দেখ এখানে সুন্দর করে বলা আছে যে টিউবাল অকুলেশন হয়েছিল প্রলংড অ্যান্ড পায়োজেনিক অর্গানিজম ইনভিট টিম্পেনিক ক্যাভিটি কজিং হাইপারমিয়া অফ দ্য ইটস লার্নিং। এই কথাটা মনে রাখবি যে তোর টিম্পেনিক মেমব্রেনের লাইনিংয়ে বা যে এই ক্যাভিটির ভিতরে যে লাইনিংয়ে মেনলি সমস্যা করতেছে আর কি। ওকে, এখানে এখনও পাস তৈরি করা শুরু করেনি। তাহলে এখানে আলটিমেটলি কী হবে, এখানে আগের যে ফিচারগুলো পাইছে সেইগুলোই পাবি, সাথে করে যেহেতু ইনফ্লামেশনটা শুরু হচ্ছে এখানে কিন্তু ফিভার পাবি। দেখ স্টেজ অফ অকুলেশনে কিন্তু কোনো ফিভার ছিল না, বাট এখানে ফিভার আছে কারণ ইনফ্লামেশন শুরু হইলো। ওকে, এরপরে সাইন ওই যে শেষ তোর একটা ইম্পর্টেন্ট সাইন কি আলটিমেটলি এখানে দেখ কনজেশন দ্য পাস টেন্সা, মানে কি তোর ওই যে রেডনেস হয়ে যায় টিম্পেনিক মেমব্রেন, বাইরে থেকে দেখলে বুঝতে পারবি। তাহলে পেশেন্টকে এই স্টেজে কী কমপ্লেন করবে, অনেক ব্যথা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে, তুই দেখলি তোর আসছে টিম্পেনিক মেমব্রেনটা তোর আসছে যে লাল হয়ে গেছে, অনেক বেশি লাল হয়ে গেছে, এবং সাথে অনেক জ্বর আছে কারণ ইনফেকশন। ওকে, এরপরে ওই টিউনিং ফ্যাক্টরস আগের মতোই সেম, তুই কন্ডাকটিভ টাইপ ডিফনেস পাবি। এরপরে সাপুরেশন, স্টেজ অফ সাপুরেশন, এখানে কিন্তু পাস ফর্মেশন হবে, খুবই ইম্পর্টেন্ট। এই জন্য দেখ এখানে সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি আরও বাড়বে, কিন্তু সেম টাইপের সমস্যা ছিল, ঠিক আছে। আর তুই একটা ইম্পর্টেন্ট সাইন পাবি, এই সাইনটা হচ্ছে টিম্পেনিক মেমব্রেনটা
রেড অ্যান্ড বালজিং হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা মাথায় রাখিস। এবং একটা ইয়েলো টাইপের স্পট পাওয়া যায় এখানে টিম্পিক মেমব্রেনের, যেহেতু পাস, এই পাসের কারণে কি ইয়েলো কালার হবে, এই জন্য ইয়েলো একটা স্পট পাওয়া যায় টিম্পেনিক মেমব্রেনে। সাপোরেশন শেষ। এরপরে স্টেজ অফ রিসলিউশন। স্টেজ অফ রিসলিউশন হচ্ছে আলটিমেটলি দেখো যে এই প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক ব্যথা, অনেক শুনতে পারতেছিস না, এখানে একটা সমস্যা হবে কি, মানে সমস্যার সলিউশন হয়ে যাবে। তা এখানে দেখ, ইভাকুয়েশন দ্য পাস অ্যান্ড এয়ার ইজ রিলিভড মানে কি, তো রিসলিউশন হয় কীভাবে, এটা যদি দেখতে চাস একটু আগের জায়গায় চলে আসি। স্টেজ অফ রিসলিউশন, এই যে এবার কী হবে আলটিমেটলি, এই পিকচারটা এবার একটু মাথায় রাখতে হবে কিন্তু তোদের, যে স্টেজ অফ রিসলিউশন যেটা তোর মনে কর যে এই মিডিলে এতক্ষণ সমস্যা ছিল এতক্ষণ ধরে কিন্তু, তাই না? এখন হবে কি, এই যে চাপ লাগে এই টিম্পেনিক মেমব্রেনে, তো আলটিমেট এতক্ষণ চাপ লাগছে, এখন হবে কি এইটা ফুটো হয়ে যাবে, ফুটো হয়ে যে এই যে বাইরের দিকে পাত চলে আসবে। দেখ, যে কোনো চাপা জিনিস, একটা অনেক বড় চাপা জিনিস মানে মানে আটকে গেছে, এখন ওই আটকা জায়গাটা যদি বের হয়ে যায়, একটু শান্তি বা একটু রিলিফ লাগে না, তখন এই রিলিফটা লাগবে পেশেন্টের কাছে মনে হবে কি না এখন একটু ভাল লাগতেছে। কী হবে, এই পাস অনেক চাপের জায়গায় ছিল, এই তারপর চাপ খেয়ে টিম্পেনিক মেমব্রেনটা ছিদ্র হয়ে আলটিমেটলি বাইরে চলে আসলো। তাহলে এইটা হচ্ছে স্টেজ অফ সাপোরেশন, রিসলিউশন। অথবা দেখ এই দিকে গেল, আবার তাহলে এই দিকেও তো যেতে পারে, তাই না? অর্থাৎ তোর ইন্টারনাল এয়ারের দিকেও কিন্তু যাইতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই স্টেজে পেশেন্ট এসে বলবে ব্যথা একটু কম লাগতেছে, বা ব্যথা হঠাৎ করে মনে হলো যে একটু ব্যথা কমে গেল, পাস চলে আসলো, কানের বাইরে দিয়ে দেখবি পাস চলে আসতেছে, প্লাস এখানে জ্বরটার একটু আস্তে আস্তে কমে যাবে। তো এই তো আরেকটা আছে স্টেজ অফ কমপ্লিকেশান। স্টেজ অফ কমপ্লিকেশান মানে কি, যখন আলটিমেটলি তোর এই পাসটা এই ইন্টারনাল মানে ইয়ার বা ওই উপর দিকে যাচ্ছে, সে এখন বেশি কমপ্লিকেশন হচ্ছে, কমপ্লিকেশন পরে আসতেছি। তাহলে আশা করি জিনিসটা তোরা বুঝতে পারছে যে কীভাবে আলটিমেটলি জিনিসটা হইলো আসলে। তাহলে এইখানে অনেক সার স্লাইডটা আছে, এই যে দেখ, তাহলে স্টেজ অফ ফার্স্টে বলছিলাম যে টিউবওয়েল অকুলেশন। তাহলে টিউবওয়েল অকুলেশনে কী বলছিলাম, যে তোর যে টিউবটা অকুলেশন হয়ে গেছে, তার মানে কি ওই যে তোর হাইপারমিয়া মানে রেডনেস দেখা যাবে, সুয়েলিং হয়ে যাবে কানটা, ইউস্টেশন টিউসটা অকুলাইট মানে বন্ধ হয়ে যাবে। তোর হচ্ছে যে ওই বন্ধ হয়ে গেলে কি তোর ওই ইন্টার টিম্পেনিক মেমব্রেনটা কমবে, আলটিমেটলি ফ্লুইডটা বাড়বে, টিম্পেনিক মেমব্রেন এর দরকার না এত কিছু। তাহলে এখানে সিমটম কী হয় এই স্টেজে, কানে শুনতে পারে না। সাইন কি হয়, সাইন হচ্ছে ওই যে টিউনিং ফর্ক টেস্টটা মনে মাথায় রেখে তাহলে হচ্ছে। স্টেজ অফ প্রি সাপোরেশন তো বলছি, তোর ওই যে কনজেস্টেড টিম্পেনিক মেমব্রেন হয়, হাইপারমিয়া হয়, ঠিক আছে? আর ওই বাকিগুলোই জাস্ট। আর স্টেজ অফ প্রি সাপোরেশন যেটা বলছিলাম, ওইখানে কি হয় মেনলি সমস্যাগুলো আরও বাড়ে, প্লাস পাস তৈরি হয়। আর রিসলিউশনে কি হয়, এখানে আছে আলটিমেটলি পেশেন্ট কী বলবে, দেখ এই যে টিম্পেনিক মেমব্রেন রাপচার হয়ে গেছে, কারণ কি রাপচারের কারণ হয়েছে মানেই তো সেটা বাইরে চলে আসছে পাসটা। এরপরে রিলিজ অফ পাস, দেখ এই স্টেজেই কিন্তু আলটিমেটলি পাস কান দিয়ে বাইরে গড়ায় চলে আসে, এতক্ষণ কিন্তু পাস আসি নাই, এই স্টেজে কিন্তু পাস আসছে, কারণ কি টিম্পেনিক মেমব্রেনটা ফোটা হয়ে গেছে। টিম্পেনিক মেমব্রেন তো জানি মিডিল এয়ার আর এক্সটার্নাল এয়ারের একটা ব্যারিয়ার, সো মিডিল এয়ার থেকে যখন এই ব্যারিয়ারটা ফুটো হয়ে গেল, তখন এক্সটার্নাল এয়ার দিয়ে বাইরে চলে আসবে, এই তো আলটিমেটলি। আর এই চাপের জায়গা থেকে যখন বের হবে, তখন এই যে একটু রিসলিউশন স্টার্ট, তারপরে সেই ইনফেকশনটা একটু কমে যাবে, এই তো আলটিমেটলি, ঠিক আছে? এই যে দেখ এয়ারের একটা রিলিফ পাচ্ছে, ফিভার কামস ডাউন, কমে যাবে আলটিমেটলি, এই তো মোটামুটি জাস্ট এইটা মাথায় রাখিস। তারপরে স্টেজ অফ কমপ্লিকেশন, কী কমপ্লিকেশন হয় সেটা তো আমরা জানি, একটু পরে বলতেছি। দেখ এই কমপ্লিকেশনগুলো একটু মাথায় রাখিস। তো এটা অনেক স্যার এইভাবেই বলছে যে তো দেখ মিডিল এয়ার নিয়ে স্যার যদি কোনো কোশ্চেন করে যে মিডিল এয়ারের কমপ্লিকেশন বল, হয় অ্যাকিউট হতে পারে, ক্রনিক ওটিটিস মিডিয়া হতে পারে, এইভাবেই বলবি যে কিছু এক্সট্রাক্রানিয়াল, কিছু ইন্ট্রাক্রানিয়াল। এক্সট্রাক্রানিয়াল মানে কানের সাথে রিলেটেড, দেখ ম্যাস্টোডাইটিস হতে পারে, ল্যাবিরিনথাইটিস মানে কি ইন্টারনাল এয়ারে চলে যেতে পারে, ফেশিয়াল নার্ভ পালসে হতে পারে, পেট্রোডাইসিস হতে পারে, তারপরে তারপর হচ্ছে কি অস্টিও মায়ালাইটিস হতে পারে, তারপরে তোমার কি সেপ্টিস হতে পারে। আর ইন্টারক্রেনিয়াল মানে মাথার সাথে রিলেটেড মেনিনজাইটিস, এক্সোডাল অ্যাপসিস, সাবডোয়াল অ্যাপসিস, ব্রেন অ্যাপসিস, ল্যাটারাল সাইনাস, তোর হচ্ছে কি থ্রোম্বোপ্লেবাইটিস হতে পারে, এবং আছে কি ওই যে অটোটিক হাইড্রোকেফালাস হতে পারে। ওকে, এখন ট্রিটমেন্ট কে দিবি? আচ্ছা, ট্রিটমেন্ট দেওয়ার আগে টেস্ট করার কি দরকার আছে? দেখ এই টেস্টগুলো কিন্তু কী করা লাগবে সুন্দর করে কিন্তু বলে ফেলছি। এটা মেনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবি। পেশেন্টের আসছে কি তোর আসছে যে সাইন সিমটম প্লাস তুই
টিম্প্যানিক মেমব্রেনটা দেখবি, প্লাস তোর যে ওয়েবার টেস্ট বা টিউনিং ফর্ক টেস্টটা করবি আর কি, মানলি পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরে যদি কিছু করতে চাস সিবিসি করলে যে ইনফেকশন হচ্ছে ইনফ্লামেশন, তাহলে যে তোর হচ্ছে ইএসআর বাড়বে, প্লাস তোর হচ্ছে যে মানে সিবিসি ডাব্লিউবিসির প্রমাণ বাড়তে পারে, পাস নিতে পারিস কালচার সেন্সিটিভির জন্য। আর আছে কি এক্সরে, টাউনস ভিউ করতে পারিস, টাউন ভিউ একটু মাথায় রাখিস, ওকে দরকার নাই যদিও, স্যার এটা বলিনি ক্লাসে। এরপরে তোর ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল কর, কানের ট্রিটমেন্ট খুবই সহজ, খুবই ইজি টার্ম টেন। তাহলে দেখ তোর এটা স্টেজ ওয়াইজ ভাগ করে বলা যায়, বাট আমি স্টেজ না ভাগ করে একদম সহজে বলতেছি। দেখ যে কোনো পেশেন্ট আসলে কানের পাঁচটা জিনিস দিতে হয়। একদম শুরুতে অ্যান্টিবায়োটিক দিবি, ঠিক আছে, নর্মালি সেফালোস্পিরিন গ্রুপ, বা যদিও ধিংরাতে অ্যামোক্সিসিলিন লেখা আছে, অ্যান্টি হিস্টামিন ওই যে ফেক্সোফেনাডিন 120 mg, অ্যানালজেসিক দিতে হয়, পিপিআই দিতে হয়, একটা নাকের ড্রপ দিতে হয়, ঠিক আছে। ওকে, কানের ড্রপ কি দিবি? কানের ড্রপ এখন না, পরে বলতেছি কানের ড্রপ কখন দিবি। এরপর মনে কর তুই টিম্প্যানিক মেমব্রেন ফাটা পাইলি, টিম্প্যানিক মেমব্রেন ফাটতেও পারে, নাও ফাটতে পারে, আলটিমেটলি যে স্টেজ অফ রিসলিউশনে হয় টিম্প্যানিক মেমব্রেন ফাটবে অথবা ফাটবে না, ঠিক আছে, এটাই তো। তা যদি টিম্প্যানিক মেমব্রেন না ফাটে তাহলে, বা মনে করতেছি যে এটা, তাহলে এটার কাছে কী করতে পারে, আমরা অনেক বেশি ব্যথার জন্য এই যে মিরিঙ্গোটমি করতে পারি। আর আছে এয়ার ড্রপে স্টেজে দিব না। মিরিঙ্গোটমি মানে হচ্ছে ওই টিম্প্যানিক মেমব্রেনটা তোর ফুটা করে ওইখান থেকে পাস নিয়ে আসবি, পাস নিয়ে চাপটা কমাই দিলে ভালো লাগবে পেশেন্টের। এরপরে মনে কর যে রাপচার হয়ে গেছে টিম্প্যানিক মেমব্রেন, তখন তোর কী করতে হবে, অবশ্যই তোর যেহেতু রাপচার হয়ে গেছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এয়ার ড্রপ। কী কী অ্যান্টিবায়োটিক থাকে? সিপ্রোফ্লক্সাসিন, জেন্থামাইসিন, তার সাথে স্টেরয়েডের একটা কম্বিনেশন থাকে। তারপর ওরাল টয়লেটিং করবি সুন্দর করে, 5টা পরিষ্কার করে দিলি। আর দেখা যাচ্ছে যদি এটা কমপ্লিকেশান হয়ে যায় প্লাস ম্যাস্টয়েডে চলে যায়, ঠিক আছে, অবশ্যই মনে রাখবি এটা ড্রাগসে কাজ হবে না, তোর এখানে কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করে সুন্দর করে ওইগুলো বের করে দিতে হবে। তাহলে ট্রিটমেন্ট বললে এইভাবেই বলিস যে কমন ট্রিটমেন্ট যেটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি আলসার, তারপরে হচ্ছে তোর হিস্টামিন, অ্যানালজেসিক পেইনের জন্য, পেইন যেহেতু দিচ্ছিস অ্যানালজেসিক পিপিআই দিবি, একটা নাকের ড্রপ দিবি, ওই জন্য জাইলোমেথাজোলিন, অক্সিমিথাজোলিন যেটা সেটা। আর বিফোর পারফোরেশন, আফটার পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, বিফোর পারফোরেশনে মিরিঙ্গোটমি, আফটার হলে কি করবি, এয়ার ড্রপ দিবি, টয়লেটিং করবি, আর একটা হচ্ছে ম্যাস্টয়েডেক্টমি করতে হবে, কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি। ওকে, আচ্ছা এখন মনে কর যে আমি স্টেজগুলো ভাগ করে যদি বলতে চাই, যে তুই মনে কর যে একটা পেশেন্ট তোর কাছে আসছে শুধুমাত্র এই যে টিউবাল অকুলেশন নিয়ে, যে পেশেন্ট তোমাকে কমপ্লেন করতেছে কি, স্যার আমার কাছে আমার কানে খুবই ভারী ভারী লাগতেছে, আমার একটু ঠান্ডা লাগছিলো, ঠান্ডা থেকে আজকে হঠাৎ কানে ভারী ভারী লাগতেছে, শুনতে একটু সমস্যা হচ্ছে। তো এখানে কী করবি, খুবই কমন জিনিস, একদম কিছু না পারলে মনে কর যে ও তোকে ব্যথার কথা বললো না, অ্যানালজেসিক মানে হচ্ছে কি ব্যথা হলে দিবি, নাহলে দিবি না, তাহলে এখানে কী দিতে পারিস, হয় অ্যান্টিবায়োটিক দিতে পারিস, আর একটা হচ্ছে কী দিতে পারিস তোর ওই যে কী বলে হিস্টামিন দিবি। এই দুটো কমন জিনিস। ব্যথা থাকলে অ্যান্টি আলসারিন দিলি, প্লাস তোর হচ্ছে ওই অ্যানালজেসিক দিলি, আর অবশ্যই কি কমনলিতে যেটা দিতে হয় সেটা হচ্ছে নাকের ড্রপ দিতে হয়। তো এই তো তোর এই স্টেজ অফ প্রি সাপোরেশন সেম ট্রিটমেন্ট দিলি, স্টেজ অফ রিসলিউশন এটা তো বললাম, টিম্প্যানিক মেমব্রেন ফাটছে না ফাটেনি তার উপর ডিপেন্ড করে। ওকে, এই তো মোটামুটি। ওকে, অ্যাজ ইউজুয়াল যদি স্যার যদি একদম কমন কোশ্চেন কিছু ধরে, আচ্ছা অ্যাকুট সাপোর্টিভ অটিটিস মিডিয়া পেশেন্ট কী নিয়ে আসে আলটিমেটলি, দেখে এতক্ষণ পড়া হয়ে গেছে তোর অটালজিয়া মানে তোর হচ্ছে কি পেইন থাকতে পারে, তাই না, পেইন থাকে, তো জ্বর থাকে, হেয়ারিং লস থাকে, কন্ডাক্টিভ টাইপ হেয়ারিং লস, নাও সে এগুলো দরকার নাই, তুই জাস্ট মাথায় রাখবি ওই যে ফিচারটা বলছিলাম আলটিমেটলি, যে পেশেন্টের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে সে হচ্ছে আলটিমেটলি কি হয়েছে, ওইটা কান ভারী হয়ে গেছে, ভারী হওয়ার পরে কানে ব্যথা লাগতেছে, কিছুদিন পর আবার দেখা গেলো কি ও হচ্ছে তোর কানের পর্দা ফুটো হয়ে 5টা বাইরে আসতেছে। তো এইগুলোই তো টিপিক্যাল ফিচার। ওকে, আশা করি তোরা মোটামুটি বুঝতে পারছিস যে কিভাবে হয়, কোন অর্গানিজম দ্বারা হয়, 3টা অর্গানিজমের কথা বলছিলাম, এটা মাথায় রাখো। ওকে, এটা একটা মাথায় রাখবা যে নর্মাল ওটিটিস তো টিম্প্যানিক মেমব্রেন যেটা, সেই নর্মাল টিম্প্যানিক মেমব্রেনের ক্ষেত্রে তোর এই যে যেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন সেটা হচ্ছে আমরা তো জানি যে একটা হচ্ছে কি পার্লি হোয়াইট দেখা যায়, তাই না, আর এই যে দেখো এটা লাল লাল দেখা যাচ্ছে, প্লাস এই যে একটু বালজিং হয়ে গেছে, এটা কিন্তু অ্যাকুট ওটিটিস মিডিয়ার একটা ফিচার, এটা মাথায় রাখতে হচ্ছে। তাহলে নর্মাল অ্যানাটমি, মিডিলার ক্লেফটের কী কী নাম আছে, এটা ট্রিটমেন্ট কী দিবা, ডায়াগনোসিস কীভাবে করবা ক্লিনিক্যালি এটা বলছি, আর একটা পেশেন্ট কী নিয়ে আসবে সেটা মোটামুটি বলছি, আর কমপ্লিকেশনগুলো সুন্দর করে এইভাবে বলবা, এক্সট্রাক্রানিয়াল, ইন্টারক্রানিয়াল, এটা বললে ভালো হয়।
ঠিক আছে? ওকে। আর সাইন সিমটমটা বলছি আচ্ছা ধিংরাতে লাস্টে ওকে এই ধিংরাটা এক মেসেজ বলে দিচ্ছি। দেখো সেম কথাবার্তা বলছে যে তোমার আছে যে ফার্স্টে ইটিওলজি সেম এই তিনটা কথা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কারণে হচ্ছে, ঠিক আছে? রুট আপ ইনফেকশন ওই যে ইউস্টেশন টিউব দিয়ে মেনলি হবে, এটা মাথায় রাখবা। প্রিডিসপোজিং ফ্যাক্টর, এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টরের ক্ষেত্রে যে আপার রেসপিরেটরি ইনফেকশন, নেজাল অ্যালার্জি, দুটাই মাথায় রাখিস। অ্যালার্জি অথবা ইনফেকশনের কারণে হতে পারে। আর ব্যাকটেরিয়া তিনটা মোস্ট কমন কী কী এটা বলছি। প্যাথোলজি তিনটা পাঁচটা স্টেজ অফ টিউবারকুলেশন, তার হচ্ছে যে পি সাপোরেশন, তারপরে তোমার হচ্ছে এখানে রিসোলিউশন অ্যান্ড কমপ্লিকেশন এখানে যদি ওই রকম বলি নাই, অ্যাজ ইউজুয়াল বলছে অ্যাকুট ম্যাস্ট্রাইটিস, অ্যাবসিস, ফ্যাসিয়াল প্যারালাইসিস সেগুলো। আর আছে যে ট্রিটমেন্ট লাস্টে বলছিল তোর অ্যাজ ইউজুয়াল 5টা ট্রিটমেন্ট বলছে এরা। এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল, এই যে দেখ এটাই বলছিলাম যে অ্যান্টিব্যাকটেরিয়াল তোর এইখানে কিন্তু লেখা আছে কি, এখানে লেখা আছে তোর হচ্ছে দেখ ভাই এখানে লেখা আছে অ্যামফিসিলিন লেখা আছে, কিন্তু স্যার বলছে সেফালোস্পিন মাথায় রাখ। ডিকনজেস্টেশন নেজাল ড্রপ দিতে হয়, জাইলোমেথোজোলিন, অক্সিমেথাজোলিন, অ্যানালজেসিক পিপিআই, আর একটা আছে মেরিঙ্গোটমি। তা এই কোশ্চেন যদি করে মেরিঙ্গোটমির ইন্ডিকেশনটা বলো। পেশেন্ট যখন বলবে অনেক ব্যথা লাগতেছে প্লাস, ঠিক আছে, তোমার অনেক ব্যথা লাগতেছে, অনেক জ্বর, তখন মেরিঙ্গোটমি করতে হয়, ঠিক আছে? আর অ্যাকুট সাপোর্টিভ ওটিটিস মিডিয়াতে কখন কর্টিক্যাল ম্যাস্টোডেক্টমি করতে হবে, যখন তোমার যে তোমার কি আলটিমেটলি তোমার যখন ওই যে ম্যাস্টোডাইটিস হচ্ছে তখনই তো। এই তো অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? ভালো থাকো সবাই। এখানে ওরা ট্রিটমেন্ট বলছে যে একটা ট্রিটমেন্ট সুন্দর করে বলে দিচ্ছে। দেখো এটা যে ফার্স্টে ওটিটিস মিডিয়া হলো, তারপরে তোমার এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি তুমি দিবে একদম শুরুতে, তারপরে মনে করো যে রেসপন্স ভালো আছে, তারপর ওই ট্রিটমেন্টটা তুমি আরও 10 দিন দিলা, ঠিক আছে? তারপরে কমপ্লিটলি সলিউশন হয়ে গেল। এরপর দেখা গেলো যে অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়ার পরেও ওই ব্যথা প্লাস ফিভার যাচ্ছে না, তার মানে তোমার কম ব্যথা যাচ্ছে না, তাহলে অ্যানাদার অন্য একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিলে 10 দিনের জন্য, এই তো, ঠিক আছে? এই জন্য এটা একটু কালচারাল সেন্সিটিভিটির রিপোর্ট অনুযায়ী দিলেই ভালো হয়। তারপর দেখবি হয় রিসলিউশন হয়ে যেতে পারে, পারসিস্টেন্ট থাকতে পারে, অথবা সলিউশন হয়ে যেতে পারে। যদি আবার পারসিস্টেন্ট থাকে যে পিরিয়ডিক চেক 12 সপ্তাহ পর পর, কমপ্লিট রিসলিউশন, পারসিস্টেন্ট রিভিশন, ট্রেডস ওটিটিস মিডিয়া এভেশন, ওকে যাক এটা পরে। তাহলে মেন কথা মনে রাখিস, ইম্পর্টেন্ট কিছু না, একদম সহজ কথায় মাথায়